আরজি করে নির্যাতিতার পরিবারের পর সিবিআই অনাস্থা কাকুরগাছির বিজেপি কর্মীর পরিবারের। দিকে দিকে অসন্তোষ, অনাস্থা, ক্ষোভ, ব্যর্থতা ঠেলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ক্রমশ ঘনীভূত হচ্ছে সিবিআই এর প্রতি অনাস্থার মেঘ। একাধিক মামলায় কোণঠাসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর বিরুদ্ধে আদালতে মিথ্যা বলার অভিযোগ ছিল আগেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে অসন্তোষ জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয় আরজি করে নির্যাতিতার পরিবার। সিবিআই এর তদন্তে তাদের কোনো আস্থা নেই বলে জানিয়েছেন তারা। সিবিআই যেভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হয়, সেই জন্যই আমরা ওদের উপরে। এবং রাতে ওর সঙ্গে যে চারজন ছিল ডিউটিতে, তাদেরও অ্যারেস্টও করেনি, তাদের দুজনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি দুজনকে সাক্ষীই রাখেনি। শনিবার সিবিআই এর প্রতি অনাস্থা প্রকাশ করল বেলেঘাটার অভিজিৎ সরকারের পরিবার। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাওয়ার কথাও ভাবছেন তারা। ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের যে গাফিলতি দেখলাম আমরা, আসামিদের বেল হয়ে গেল অথচ সিবিআই কোর্টে পৌঁছলো না। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিকেলেই মৃত্যু হয় অভিজিৎ সরকারের। কাঁকুরগাছির ওই বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ভাইকে পিটিয়ে খুন করার অভিযোগে সিবিআই তদন্ত দাবি করে পরিবার। পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডাও বেলেঘাটায় অভিজিৎ সরকারের বাড়ি যান। সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দেন, কিন্তু এতদিন পরেও তদন্তে কোনো অগ্রগতি দেখতে না পেয়ে হতাশ বিজেপি কর্মীর পরিবার। সিবিআই তদন্তে অনাস্থা জানাচ্ছে। সিবিআই এর গাফিলতির বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত। এখনও তারা কিন্তু চার্জশিট সাবমিট করলো না, কিন্তু হাইকোর্টে গিয়ে তারা বলেছিল 2022 সালে যে আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দেবো, আজ অবধি দিল না। সুতরাং তাদের এই কাজের প্রতি আমাদের তো অনাস্থা রয়েছে। এদিকে সিবিআই তদন্তে অসন্তোষ জানিয়ে ধর্নায় বসেছেন চিকিৎসকরাও। আমরা চাই সিবিআই সঠিক বিচার করবে। এখনো তারা বলছে সাপ্লিমেন্ট চার্জশিট দেবে। তারা যদি এই সাপ্লিমেন্ট চার্জশিটে সঠিকভাবে যারা প্রমাণ লোপাট করেছে, আসল তো বিষয় প্রমাণ লোপাট। দিকে দিকে সিবিআই এর বিরুদ্ধে অসন্তোষ, অনাস্থা, ক্ষোভ। পাহাড় প্রমাণ ব্যর্থতা মুছে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে মত সংশ্লিষ্ট মহলে। কয়েকটি মামলা বাদে এ যাবৎকাল পর্যন্ত তাদের পারফরম্যান্সও সে কথাই বলে। কলকাতা টিভি।